আসলে কাই সেদ্ধ করা একদমই সহজ। একটু পানি, সাথে সামান্য চিনি, লবণ আর সয়াবিন তেল দিয়ে গরম করে তার ভিতর ময়দাটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আমি এত সহজভাবে কইরা নিচ্ছি। কইরা হালকা একটু ঠান্ডা করে হাত দিয়ে এটা সুন্দর করে মথে নিব। মথাটা কিন্তু একটু কষ্ট, কারণ এটা যত বেশি নরম হবে খাইতে তত বেশি মজার হবে। গাইস, আজকে কুলি পিঠা শেয়ার করব আপনাদের সাথে। কালকে বাসায় ছিলাম শুক্রবার, বাসায় অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল বাইরে প্রচুর। তো বৃষ্টি বা ঠান্ডার ভিতর আমার রান্না করতে বেশি ভালো লাগে, তখন আমার মনে হয় মুখের রুচিটাও বাইরে যায় আর খাইতেও বেশি একটা ভালো লাগে। গরম পড়লে কেমন জানি রান্না করে যাইতে ইচ্ছা করে না। যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমার কাইটা কিন্তু একবারে নরম নরম করে আমি মইথা নিছি। পরে এখন হচ্ছে বেইলে নিব। এটা বেলাটাও একদমই সহজ। সুন্দর করে আমি এটা পাতলা করব না, একটু মোটা রাখবো। মোটা রাইখে আমি এটা হচ্ছে বাটার মুখ দিয়ে সুন্দর করে গোল গোল করে কাইটা নিব। আসলে কুলি পিঠাটা আমার সবসময় অনেক বেশি পছন্দের। ছোটোবেলায় যদি কোথায় বেড়াইতে যাইতাম, আমার জিজ্ঞেস করতো কী পিঠা খাবি, নানু বাড়ি বা দাদা বাড়ি বলেন, যেখানে বেড়াইতে যাইতাম, তখন আমি বলতাম যে আমি কুলি পিঠা খাবো। আমার এত বেশি পছন্দ ছিল পিঠাটা। তবে এখন যদি আমার কেউ জিজ্ঞেস করে কী পিঠা, তাহলে আমি বলি হাঁসরুড়ি। কারণ হচ্ছে বড় হয়েছি তো, হয়তো বা মুখের রুচিটা একটু চেঞ্জ হয়েছে। তারপরও যে কুলি পিঠা আমার পছন্দ না তা না, কুলি পিঠাও পছন্দ, তবে এটা সেকেন্ড, ফার্স্ট হচ্ছে হাঁসার রুটি। যাই হোক, আমি এই দেখেন কি সুন্দর করে ভিতরে হচ্ছে আমি নারকেল, চিনি, চাল ভাজা, বাদাম এগুলো হচ্ছে সুন্দর করে সেদ্ধ কইরা তারপর হচ্ছে এই রুটির ভিতরে দিয়ে সুন্দর একটা শেপ করে নিয়েছি। কি সুন্দর হয়েছে তাই না? ফুলের মতো মনে হচ্ছে ফুইটে আসে। পরে হচ্ছে আমি সয়াবিন তেলের উপরে একবারে লো আছে এটা একটা একটা করে ভাইজা নিব। এটা একটু সময় সাপেক্ষ, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তেল সেরতে পারে, সেকেন্ড ব্যাপার হচ্ছে এটা যদি একটু ফুটো হয়ে যায় তাহলে ভিতরে চিনি, নারকেল এটা বের হইতে পারে। তো এই জন্য আমি একেবারে লো আছে আস্তে ধীরে এটা ভাজতেছি সময় নিয়ে। আর এই পিঠাটা খাইতে কিন্তু ভালোই লাগে, বাসায় রাইখা রাইখাও খাওয়া যায়। কুলি পিঠাটা আসলে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যারা বিশেষ করে মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই পিঠাটা ঠিক আছে, যারা মিষ্টি পছন্দ করে না তারা হয়তো বা এই পিঠাটা খায় না। কথা বলতে বলতে দেখেন গাইজ, আমি কত সুন্দর করে পিঠাটা ভাইজা নিছি। এখন হচ্ছে খাবার পালা, আপনাদের দেখাইতেছি এটা কতটা লোভনীয় ছিল মাশাল্লাহ। আর কালারটার সাথে তো কোনো কথাই নেই। এই যে আমি খাইতেছি, একটা নিয়ে এখনই খাবো। বিসমিল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।